তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, বিন্দাস আছি। তো গুড ইভিনিং, এখন বাজে রাত 8:30। তো আমি আমার ভ্লগটা এখন থেকে শুরু করলাম। আজকে আমরা যাব একটা গ্রামের পাশের বাড়িতে, একটা গ্রামের বাড়ির বিয়েতে। তো আমি কীরকমভাবে সেজেছি একটু তোমাদের কাছে শেয়ার করতেছি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আমি পরেছি কি দেখুন, গালার এটি হেভি হাটটা পরেছি, আর একটা নিচে আছে ওটা পরি নাই, এটাই পরেছি। আর কানের এটাই পরেছি, এই যে দেখুন কানের এটাই পরেছি। আর হাতে চুড়ি বেশি দিইনি, একটা চুড়ি দিয়েছি, একটা ঘড়ি দিয়েছি, আর একটা বাজুবন্ধ দিয়েছি। আর এই হাতে একটা চুড়ি দিয়েছি, আর একটা নেভি ব্লু কালারের একটা কি লেহেঙ্গা পরেছি। সে লেহেঙ্গাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর মেয়ে গিফট প্যাকিং করছে, ছেলে রেডি হয়েছে। ছেলে বলতেছে আমি যাব, ড্যান্স হচ্ছে ওখানে, মানে সেই ধামাকা ড্যান্স হচ্ছে ওখানে, ছেলে গেছে। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুব ভালো লাগবে। আমার লুকটা কীরকম হয়েছে, মানে আমি নিজে যতটুকু পাচ্ছি ততটুকু। এই যে হেয়ার স্টাইলটা এরকম করেছি, যে দেখুন এখানে ক্লিপ টিলিপ দিয়েছি, জানি না কীরকম লাগছে আর কি। তো ছোটা টোটা পরবো না, গরম লাগতেছে আর কি, গরম তো পড়ে গেছে। আর শীতকে বিদায় দিয়েছি, এখন আর তো ইয়ে নেই। তো বিয়ে বাড়ি বলে কথা, একটু সাজুগুজু না করলে হয় বলো? সবার থেকে একটু আলাদা ধরনের না হলে হয়? নিজেকে একটু আলাক আন্দাজে নিয়ে আসতে হয়। তো আমি একটু গোলুমলু হয়েছি, তাই না? আচ্ছা, মাথায় ওড়না তো থাকতে হবে, একটু হলেও থাকতে হবে মাথায় ওড়না। তো ঠিক আছে, চলো যতটুকুই পারি বিয়ে বাড়ির ব্লগটা তোমাদের কাছে যতটুকুই পারি ততটুকু শেয়ার করব। সবাইকে যদি দেখাতে নাও পারি, একটু হলেও তোমাদের কাছে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো। তালা বন্ধ করতে হবে। মেয়ের মানে এখনো রেডি হয়নি, ও হচ্ছে। আমার অত রেডি হতে টাইম লাগে না, আমি শাড়ি পরলেই তবে আমাকে টাইম লাগে, শাড়ি না পরলে আমার টাইম লাগে না। তো চলো আর একটা বিষয় তোমাদের, আর কয়েকটা কথা বলছি তোমাদের। যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন, সেটা কারোর বাড়ি হোক বা কারোর মন। 4টি বিষয়ে কখনো লজ্জা পাবেন না। পুরনো পোশাক 1 নম্বর, 2 নম্বর সাধারণ জীবনযাপন, 3 নম্বর বৃদ্ধ বাবা মা, 4 নম্বর দরিদ্র বন্ধু। এই 4টি বিষয়ে কখনো লজ্জা পাওয়ার দরকার নেই। আর জীবনে ভালো থাকতে চাইলে 4 ধরনের মানুষ থেকে সবসময় দূরে থাকুন। 1 নম্বর হচ্ছে যে আপনাকে মিথ্যা বলে সবসময়, 2 নম্বর যে আপনাকে অসম্মান করে, 3 নম্বর যে আপনাকে ব্যবহার করে, 4 নম্বর যে আপনাকে ছোট করে। এই 4 ধরনের মানুষ থেকে দূরে থাকতে হবে, তাহলে জীবন সুখের হবে। আর যদি আমরা সবসময় এই 4 ধরনের লোকের সাথে মিশি, তাহলে জীবনে জ্ঞানজাম আরও বেড়ে যাবে। তো বিয়েবাড়িতে মানে ড্যাগের গান চলছে, সেই জন্য আওয়াজগুলো আমি মিউট করে ফেললাম। কিছু মোটিভেশন কথা তোমাদের সামনে আর কি তুলে ধরলাম। তো গ্রামের বিয়েবাড়ির ব্লগটা তোমাদের কীরকম লাগলো একটু কমেন্ট বক্সে লিখে দিও। সাধারণত গ্রামের বাড়ির বিয়ে এরকমই হয়। মানে এই যে বাড়ির প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে কি ভিড় বাবা! ওই পাশে ভিড়, এই পাশে ভিড়, একটু এখন তো কমে আছে। মানে এই যে দেখুন ড্যান্স করতেছে, কত সুন্দর গ্রামের বাড়ির ড্যান্স, ধামাকা ড্যান্স, গ্রামের বিয়ে বাড়ির ড্যান্স, ধামাকা ড্যান্স। এই যে দেখুন কত সুন্দরভাবে ড্যান্স করতেছে আমার বান্ধবী। তো এই আমার বান্ধবীটা হচ্ছে হিন্দু আর আমি হচ্ছি মুসলিম, কিন্তু আমাদের মধ্যে সম্পর্ক খুবই ভালো, ভালোবাসার যে বন্ধনটা খুবই ভালো আর কি। তো এনার সাথে পরিচয় করে দিয়েছি, কথা বলছিল কিন্তু আওয়াজটা মিউট করে দিয়েছি যেহেতু গান বাজতেছে আর কি। তো ও হিন্দু আর আমি মুসলিম, কিন্তু আমাদের মধ্যে ভালোবাসা এতটুকুও কমেনি। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো। আজ যে আমার মেয়ে ওখানে সেলফি নিচ্ছে। তো বিয়েবাড়িতে সাধারণত এরকমই হয় আর কি, সেলফি টেলফি না উঠলে কি মজা হয় বলো? তো এই যে দেখুন কত সুন্দর আর কি ডেকোরেশন করেছে, কত সুন্দর আর কি আইডিয়া। এই যে দেখুন আমি এখানে,
তো এক ঝলক আমারও আর কি তুলে নিল। আর মানে আমি কিন্তু ওই যে যেখানে একটু সাজিয়েছে ওখানে দাঁড়িয়ে আছি। এই যে আমার বান্ধবী, আমাদের দুজনের মধ্যে খুব মিল, কিন্তু ও হিন্দু আমি মুসলিম হলেও আমাদের মধ্যে ভালোবাসা এতটুকু কিন্তু কমেনি। মানে আজও মানে আসলে আমাদের দোকানে আসে বা রাস্তা পথে আর কি দেখা হলে কথা বলি। আজকাল দেখো সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত, কে কার বাড়িতে কতক্ষণ সময় দিবে, তাই না? তো খুব সুন্দর মিল আমাদের, ওর আর আমার মধ্যে অনেক ভালোবাসা আছে। এই যে দেখুন আমার ছোট ভাইয়ের বউ আর ছোট ভাইয়ের বউয়ের ছেলে আর আমার মেয়ে, আমি এক টেবিলে আমরা বসেছি আর কি খাবার জন্য আর কি। তো এই দেখুন মোছামুছি করে দিচ্ছি আর কি, মোছামুছি করে নিয়ে মানে এই বিয়ে বাড়িতে না, গ্রামের বাড়ি বিয়ে বাড়িতে মানে পাড়াপাড়ি করে আর কি টেবিল ধরতে হয়, জায়গা ধরতে হয়, না খেতে এসে দাঁড়িয়ে থাকতে হয়, এরকম আর কি পরিস্থিতি। আগে তো এরকম ছিল না, এখন আর কি এরকম পরিস্থিতি হয়েছে, মানে খাওয়া না হতেই দাঁড়িয়ে থাকা লাগে, টেবিল বুক করতে হয় আর কি। তো এই যে দিচ্ছে সালাদ দিচ্ছে, ওরা খাচ্ছে আর কি। তো যে দেখুন ভাতও দিয়েছে আর কি। তো খাবার পালা। তো চলো ব্লগটা যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করি, যেহেতু গ্রামের বাড়ির বিয়ে খুব সুন্দর, গ্রামের বাড়ির বিয়ে কিন্তু খুব সুন্দর হয় আর কি। যাই হোক সাদামাটা বিয়ে হলেও ভালো হয়, এই বিয়েটা কিন্তু সাদামাটা হয়নি, খুব মানে ভালোর মধ্যে আর কি হয়েছে আমাদের পাশের বাড়িতে আর কি। তো বিয়ে বাড়ি ব্লগটা তোমাদের কাছে শেয়ার না করলেই নয়। তো কমেন্ট বক্সে লিখে দিও গ্রামের বাড়ির বিয়ে বাড়ির ব্লগটা কীরকম হয়েছে তোমাদের। আর আমার বান্ধবীর সাথে তোমার দেখা করিয়ে দিলাম, কীরকম লাগলো ব্লগটা। ওরও আর কি চ্যানেল আছে, ওর চ্যানেলের নাম হচ্ছে টুম্পা লাইফস্টাইল ব্লগস। ওরও আর কি ব্লগ চ্যানেল আছে, ওর ইনস্টাগ্রাম আছে। ওর কিন্তু ভিউ খুব বেশি, আমার থেকে আর কি বেশি আর কি ভিউ। তো আমি তো ইনস্টাগ্রাম আগে চালাতাম, এখন চালাই না, ফেসবুকও চালাই না, এখন খালি ইউটিউবটাও চালাইছি, যেহেতু আমার ফার্স্ট চ্যানেলটা বন্ধ হয়ে গেছে, এটা আর কি সেকেন্ড চ্যানেল। এই যে দেখুন বিয়েবাড়ির মানে গ্রামের বাড়ির ড্যান্স ধামাকা, দেখতেই থাকো, আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা। তো কি বলবো আর, আমি যে ভাত খেতে বসেছি, ভাত খেতে ওখানে যে বসেছিলাম, আমার কিন্তু জুতো ছিঁড়ে গেছে, একটা জুতো ছিঁড়ে গেছে, মানে দুঃখের বিষয়, একটা জুতো ছিঁড়ে গেছে, একটা পা উঁচু একটা পা খাটো, এইভাবে আর কি লেংড়িয়ে হেঁটে আর কি ভাত খেলাম। তো এইমাত্র বিয়ে বাড়ি থেকে আসলাম, মানে কি বলবো আর, সেই ভিড় বিয়ে বাড়িতে। বর্তমান বাজে 11:10। তো দুঃখের বিষয়ে কি করবো আর, এই যে দেখুন এরা তো ঠিক আছে, জুতো ছিঁড়ে গেছে, তাও ইয়ে করতে করতে আসলাম। মানে কি বলবো আর, বলে বোঝাতে পারবো না, জুতোটা ছিঁড়ে গেছে, এটা আবার ঠিক করতে হবে, এভাবে লাগিয়ে ঠিক করতে হবে। এটা তো ঠিক আছে, সেলাই আর কি সেলাই দিতে হবে জুতোগুলোতে। জুতোগুলো কিন্তু লাল জুতো, আমার খুব পছন্দের আর কি। তো ছিঁড়ে গেছে, কি করবো আর, কিছু করার নেই। তো এইমাত্র আসলাম আর কি, এখন আমি এই যে এটাও খুলে গেছে, এখন আমি এগুলো সবগুলো চেঞ্জ করব করে। তো তো বিয়ে বাড়ি ব্লগটা কীরকম লাগলো তোমাদের? তো চলো টাটা, আল্লাহ হাফেজ। দুঃখের বিষয় জুতা ছিঁড়ে গেছে, দুঃখের বিষয় কি বলবো আর, অনেক কষ্ট করে আর কি বিয়ে বাড়ি থেকে আসলাম। এটা জুতো ভালো আছে, কিন্তু লাল কালারের জুতো কিন্তু আমার খুব পছন্দের। এটা জুতোর দাম হয়েছিল 550 টাকা। তো খোঁড়াতে চলে আসলাম ড্যাগের বাড়ির পাশে, যেহেতু বিয়ে, ড্যাগের আওয়াজটা আর কি বন্ধ হলো, সেজন্য আর কি কথা দিলাম। আর যেগুলোতে আর কি মানে ড্যাগের আওয়াজ হয় সেগুলো তো কপিরাইট ক্লেম আসে, সেই জন্য আর কি এখন ড্যাগের আওয়াজ একটু কম হইলো। তো এই যে দেখুন জুতোর অবস্থা খুব খারাপ, মানে নেংলি আসলাম। সবাই হয়তো ভাববে যাবার সময় ভালোই গেলাম, আসার সময় এরকম নেংলি আসলাম, সবাই হয়তো ভাববে বাবা এরকম একটা পা ছোট একটা পা বড়। তো রাত অনেক হয়ে গেছে, 11:10। তো চলো মানে বিয়ে বাড়ির ব্লগটা, গ্রামের বাড়ির বিয়ে যতটুকু পারলাম ততটুকু তোমাদের কাছে শেয়ার করলাম। তো চলো আর বেশি কিছু বলবো না। এই জুতোগুলো ঠিক করতে হবে, ঠিক করে নিলে কিন্তু অনেকদিন টিকবে। মুচির দোকানে নিয়ে যাবো জুতোগুলো, মুচির দোকানে নিয়ে গিয়ে আর কি ঠিক করে নেবো। দেখুন অবস্থাটা এইভাবে জোড়া লাগাতে হবে, এখানে আটা কি দিয়ে এখন ওরা সেলাই করে করবে, কিন্তু জুতোগুলো খুব ভালো আছে আর কি।
উন্নত মানের জুতো আর কি। এই জুতোগুলো হচ্ছে আমার কী যেন বলে আসামের। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।